বাবা, কার্ড দিয়ে যাদের নেমন্তন্ন করতে হবে তাদের ভার নিয়েছে তোর বাবা, আর বাবলু ভার নিয়েছে যাদের চিঠি লিখতে হবে, ইমেল করতে হবে, সেই নেমন্তন্নগুলো ভার নিয়েছে বাবলু। আর এখনো কত বাকি, কোন্নগরের মেসুমশাইয়ের বাকি, চন্দননগরের জেঠিমা বাকি, কাঁচরাপাড়ার বিশুমশাই বাকি, এখনো যেতে হবে ঘোষপাড়ায় যেতে হবে, তারপরে বাবারে বাবারে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতগুলো এদেরকে নেমন্তন্ন না করলে এরা তো কেউ আসবে না। হ্যাঁ, কেন আপনি এত চিন্তা করছেন? আমি সবাইকে গিয়ে গিয়ে বলে আসবো, আপনি ভাববেন না। ও বড় না বউ, শোনো না, এই মুক্তারের মেয়েকে জিজ্ঞেস করো তো বাবলুর বিয়ের দিনে কি করেছিল। এখন তো খুব ভালো ভুলুম করছে। কি করেছিলাম? কি করেছিলে মনে নেই? মনে নেই? ওই তো বাবলুর বিয়ের দিনে বিয়ের আংটি কিনতে ভুলে গেছিলে, তারপরে সকালবেলা হুড়পুড় করে দৌড়েছিলে সোনার দোকানে। মনে নেই? বাজে কথা, বাজে কথা, সব বাজে কথা, বাজে কথা, বাজে কথা, বাজে কথা। দিদিভাই, আংটি? কি আংটি? বিয়ের আংটি। ডাবলুর বিয়ের আংটি তো 3 দিন আগে আনতে যাওয়ার কথা ছিল, ভুলে গেছি। আমি জানতাম ঠিক এরকম কিছু একটা হবে, আমি জানতাম। বৌমনি, তুমি এখনো রেডি হওনি, দেরি হয়ে যাবে। বৌমনি চলো। এই কি দিদিভাই, কোথায় যাবো আমি? আরে আমি গেলে রাতের রান্নাটা কে করবে? কেন, শঙ্করের মা কোথায়? শঙ্করের খুব জ্বর এসেছে, শঙ্করের মা এবেলা ছুটি নিয়েছে তাই। তাহলে আংটি? কেন তোরা যা, তোরা কি আংটি কেন? একটা আংটি কিনতে পারবি না তোরা? গিয়ে কি রে? কিন্তু দিদিভাই তুমি না গেলে মানে? না না, শোন, টাবলুকে নিয়ে যা তোদের সাথে। জানিস তো টাবলুর পছন্দ অপছন্দ খুব আছে, ওকে না নিয়ে গেলে চিৎকার চেঁচামেচি করবে। ওকে নিয়ে চলে যা। তুমি না গেলে টাবলুর তো কিছু পছন্দই হবে না, তুমি চলো। ঠিক বলেছে ও। আরে বাবা, ওই দোকানে ছেলেদের আংটির কালেকশন খুব ভালো। যা তোরা টাবলুকে নিয়ে নিজেরা গিয়ে পছন্দ করে কিনে নে। কি যে করে নাই মিশন, তুই যাতে তাড়াতাড়ি ফোন কর, বল বাড়িতে আসতে। ধুর, কাকে ফোন করব? দুবার ফোন করলাম, আর দুবারই গম্ভীর গলাওয়ালা একটা লোক ফোন ধরলো। মোবাইলে কি করে যে রং নাম্বার হয়। রং নাম্বার? ও দিদি ভাই শোনো না, বলছি যে চলো না গো, রান্না নয় পরে আমরা এসে করবো। আমার অ্যাসিস্ট্যান্ট না, নিয়ে যেতে পারছিস না ওদের সবাইকে? যা গিয়ে আংটিটা কিনে নে। আনন্দ কিচ্ছু হবে না। আচ্ছা কখন বেরোবি তোরা? দোকান বন্ধ হয়ে গেলে? চল 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 চল, সবাই বেরো 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 বেরো, চল 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 চল, বেরো তোরা, বেরো, দেরি হয়ে যাবে। যা যা যা। ভালো লাগে না, ভাবলাম আমরা সবাই মিলে পুজো কত আনন্দ হতে বলো তো, তুমি গেলে মজা। এই তোরা এখনো যাসনি কেন? যা যা, দোকান বন্ধ হয়ে যাবে। যা, আমি দরজা বন্ধ করবো। যা যা যা, আয় যা। বড় বৌমা, আচ্ছা ওই মেয়েগুলো যে নায়কটাকে মারলো, ওই ছেলেটাকে খুব খারাপ ছিল? হ্যাঁ মা, জানি তো, এই সিনেমা থিয়েটারের লোকগুলো সব খারাপ। হ্যাঁ না মা, সেরকম কোনো ব্যাপার নয়। সিনেমা থিয়েটারের লোক হলে যে সে খারাপ হবে সেটা কিন্তু ঠিক নয়। এই যে আপনার ছেলের কাজের জায়গা তো হাসপাতাল, সেখানে কি খারাপ লোক নেই? তারপর হাবলু টাবলু যেখানে কাজ করে, অরূপ যেখানে কাজ করে, সেখানে কি খারাপ লোক নেই? আসলে মানুষ খারাপ হবে না ভালো হবে সেটা তার নিজের উপর নির্ভর করছে, তার কাজের জায়গার উপরে নয়। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।